রিকোয়েস্ট এভরিওয়ান। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমরা যখন সকালে দিনটা শুরু করি, তখন যদি কেউ যখন আমাদের বলে তোর দিনটা আজকে অনেক ভালো হোক, তুই অনেক ভালো কিছু করতে পারবি, তাহলে দেখবে সেদিন তোমার মনটা অনেক সুন্দর থাকে, রাইট? তুমি সেই দিন অনেক সুন্দরভাবে কাজটা করতে পারো। কিন্তু সকালবেলা যদি কেউ তোমাকে এসে একটা বকা দেয়, দেখবে সেই দিনটা তোমাদের কাজ করতে কেমন যেন অনীহা থাকে। সো আমরা সকালবেলা প্রতিদিন তিনটি এক্সপেকটেশনাল যেই সেন্টেন্স রয়েছে, এই সেন্টেন্সগুলো আমরা পড়বো, ওকে, এবং অন্যদের বলবো এবং নিজেরাও সেটা মেনে চলার চেষ্টা করব। ওকে মাই ডিয়ার সোলজার্স, এগুলোকে বলা হয় প্রত্যাশামূলক বাক্য। কি বলে বলো তো এভরিওয়ান, মাই ডিয়ার সোলজার্স, সবাই বলো তো। প্রত্যাশামূলক বাক্য। প্রত্যাশামূলক বাক্য। যেমন দেখো, আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি, আমরা সবাই ক্যামেরায় চলে আসো। যেমন দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে আমাদেরকে একটু স্টেজ দিতে হয়, বলো। ঠা ঠা ঠা, এখানে আমাদের স্টেজ দিতে হবে, বলো। এক্সপেক্ট, বলো এক্সপেক্ট। এক্সপেক্ট ঠেই, ঠেইশান। এক্সপেকটেশন। এক্সপেকটেশন। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই যে ঠা ঠা ঠা, এখানে আমাদেরকে একটু স্ট্রেস দিতে হবে, ওকে। এই ঠা ঠা ঠা, এই জায়গাতে যদি আমরা স্ট্রেস না দেই, এই জায়গাতে যদি আমরা স্ট্রেস না দেই, তাহলে এটার রাইট প্রোনাউন্সিয়েশন হবে না। ওকে মাই ডিয়ার সোলজার্স, এগুলো তোমরা তোমাদের স্পোকেন খাতায় উঠায় রাখো। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই বলো এক্সপেকটেশন। মাই ডিয়ার সোলজার, সবাই বলে ফেলো এক্সপেকটেশন। এক্সপেকটেশন। এখানে বোঝার মতো অনেক কিছু রয়েছে। দেখো, আমরা যদি এখন তোমাদেরকে বুঝাই, তাহলে তোমরা বুঝতে পারবে আসলে এখানে বোঝার মতো কোন কোন বিষয় রয়েছে। হিয়ার উই গো, চলো আমরা দেখি, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা আমাদের ক্লাসগুলোতে দেখেছি কখন আমরা ফা ফা ঠা ঠা খা খা বলবো, ওকে। সবকিছু আমরা সুন্দরভাবে দেখে নিয়েছি। ওকে, দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে হিয়ার উই গো, এক্সপেকটেশন। ওকে, দেখো, এখানে তোমরা যে সাউন্ড দেখতে পাচ্ছ, এখানে হিয়ার উই গো, চলো আমরা দেখে নেই। দেখো মাই ডিয়ার সোলজার্স, এই যে এখানে দেখছো এক্সপেকটেশন, এখানে আমি ঠিটাকে রেড করে দিয়েছি। তার মানে এই জায়গাতে আমাদেরকে কি করতে হবে বলতো, এই জায়গাতে আমাদেরকে স্ট্রেস দিতে হবে। সো যেখানে দেখবে আমি রেড করে দিব কোনো একটা ওয়ার্ডের ভিতরে, কোনো একটা লেখাকে, একটা ওয়ার্ডের ভিতরে একটা লেখাকে যখন আমি রেড করে দিব, এর মানে মনে করবে, এর মানে হচ্ছে সেই জায়গাতে আমাদেরকে স্ট্রেস দিতে হবে, মাই ডিয়ার সোলজার্স। সেই জায়গাতে আমাদেরকে কি করতে হবে বলতো, স্ট্রেস দিতে হবে। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, এই যে একটা ওয়ার্ড, এই যে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছ, এক্সপেকটেশনাল। এক্সপেকটেশনাল, রাইট? এখানে ফি রয়েছে, এটাকে আমরা পি বলবো। কেন এটাকে আমরা পি বলবো বলতো মাই ডিয়ার সোলজার্স? আমরা জেনে জানি, যদি কোনো একটা ওয়ার্ডের ভিতরে ফি ঠি খেই, কোনো একটা ওয়ার্ডের ভিতরে ফি ঠি খেই থাকে, এবং এর উপরে যদি স্ট্রেস না থাকে, তাহলে এটা পা পা খা খা সাউন্ড দেয়, ওকে। সো যেহেতু ঠি এর উপরে শুধু স্ট্রেস রয়েছে, এই কারণে এই সাউন্ডটাকে আমরা ঠা সাউন্ড দিব। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটার বাংলা অর্থ হচ্ছে প্রত্যাশামূলক। অর্থাৎ তুমি কাউকে প্রত্যাশা দিচ্ছ। প্রত্যাশা মানে হচ্ছে তোমার একটা আশা। তুমি তোমার বান্ধবীকে আজকে বললে, বন্ধু অথবা বান্ধবী, আগামীকালকে তুই আমার জন্য টিফিন নিয়ে আসবি। তো তুমি তোমার বান্ধবীকে বললে আগামীকালকে সে যেন তোমার জন্য টিফিন নিয়ে আসে। সো এই যে টিফিনের কথা বললে, এটা হচ্ছে প্রত্যাশা, তুমি তার কাছে একটা প্রত্যাশা করলে, ওকে। আগামীকালকে যখন স্কুলে যাবে, দেখবে সে তোমার কাছে তোমার জন্য একটা টিফিন নিয়ে এসেছে। সো এটা হচ্ছে তুমি তার কাছে একটা প্রত্যাশা দিয়েছো। সো এটা হচ্ছে প্রত্যাশা। অর্থাৎ কারো কাছে যদি তোমাদের কোনো চাওয়া থাকে, পাওয়া থাকে, এটাকে কি বলে বলতো মাই ডিয়ার সোলজার্স? এটাকে বলে প্রত্যাশামূলক বাক্য। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটাকে আমরা একটু ভেঙ্গে ভেঙ্গে পড়বো, ওকে। প্রথমে এক্স, প্রথমে এতটুকু, এক্স পেক, এতটুকু, এরপর ঠেই, ঠেই, তারপরে এতটুকু, ওকে। সোনাল। তাহলে এখানে কতগুলো সিলেবল রয়েছে মাই ডিয়ার সোলজার্স? ফোর সিলেবিক ওয়ার্ড। এটা কি বলতো? ফোর সিলেবিক ওয়ার্ড। ফোর সিলেবিক ওয়ার্ড, মাই ডিয়ার সোলজার, সবাই বলো। ফোর সিলেবিক ওয়ার্ড। ফোর সিলেবিক ওয়ার্ড। ওকে, সবাই আমরা একটা একটা করে ক্লাব দেই, বলো। এক্স, এক্স পেক, পেক। এখানে কিন্তু আমাদেরকে এটাকে পেক বলতে হবে মাই ডিয়ার সোলজার্স। এক্স পেক। এখানে একটা জোর দাও, ঠেই,
ঠেই। এটাকে কি করতে হবে বলো তো মাই ডিয়ার সোলজার্স, এটাকে জোর দিতে হবে, বলো ঠেই। ঠেই সোনাল, এক্সপেকটেশনাল। ওকে, এখন আমাদের কণ্ঠটা এইরকম হয়ে যাবে, দেখো, এক্সপেকটেশনাল, এক্সপেকটেশনাল। সো এখানে একটা বিষয় আমরা একটু তোমাদেরকে দেখাই। আমরা যখন কথা বলি আমরা তিনটা স্কেলে কথা বলি। আমরা কয়টা স্কেলে কথা বলি বলতো মাই ডিয়ার সোলজার্স? তিনটা স্কেলে। একটা হচ্ছে লো স্কেল, একটা হচ্ছে মিডল স্কেল, আর একটা হচ্ছে হাই স্কেল। তাহলে এভরিওয়ান বলো তো, আমরা যখন কথা বলি কয়টা স্কেলে কথা বলি? থ্রি স্কেলস। একটা হচ্ছে বলো লো স্কেল, একটা হচ্ছে মিডল স্কেল, আর একটা হচ্ছে হাই স্কেল। যখন আমরা কারো কানে কানে গিয়ে কথা বলি এটা হচ্ছে লো স্কেলে কথা। কি স্কেলে কথা বলতে পারি এটা সোলজার্স? এটা হচ্ছে লো স্কেলে কথা। যখন তুমি কারো কানে কানে গিয়ে কথা বলো এটা হচ্ছে লো স্কেলে কথা। ওকে, কানে 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 গিয়ে কথা বলছো, এটাকে বলা হয় লো স্কেলে কথাবার্তা বলা। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটাকে বলা হয় লো স্কেলে কথাবার্তা বলা। যখন তুমি একটা মিডিয়াম কোয়ালিটি, যেমন আমি তোমাদের সঙ্গে কথা বলছি, এটা হচ্ছে মিডল স্কেলে কথা বলছি। কেমন ভাবে কথা বলছি বলতো মাই ডিয়ার সোলজার্স? মিডল স্কেলে। যখন আমরা হাই স্কেলে কথা বলবো তখন আমাদের কণ্ঠটা এরকম খেলা করবে, দেখো, আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন। তুমি যদি স্পোকেন ইংলিশে কথা বলতে চাও তাহলে তুমি যদি আপস অ্যান্ড ডাউন যদি না করো তাহলে তোমার ভয়েস কখনোই বিদেশিদের মতো আসবে না। তাহলে মাই ডিয়ার সোলজার্স, আমাদের কণ্ঠস্বরকে যদি আমরা বিদেশিদের মতো শেপে আনতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে বলতো? ভয়েসের খেলা খেলতে হবে। ভয়েসের খেলা খেলতে হবে। প্রথমে মিডল স্কেল, হাই স্কেল, আবার মিডল স্কেল, আবার হাই স্কেল, মিডল স্কেল, হাই স্কেল, এইভাবে আমাদেরকে ভয়েসের খেলা খেলতে হবে। দেখো মাই ডিয়ার সোলজার্স, আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা। যদি কেউ ক্যামেরায় না আসো তাহলে আমরা ক্লাস থেকে বের করে দিব। ওকে মাই ডিয়ার সোলজার্স। ওকে, দেখো, এখানে যে বিষয়টা হচ্ছে, দেখো, তুমি কানে কানে গিয়ে যখন কারো কাছে কোনো কথা বলো এটা হচ্ছে লো স্কেলে কথাবার্তা। ওকে, সো স্পোকেন ইংলিশে লো স্কেলে আমরা খুব কমই কথা বলি। আমরা সবসময় মিডল স্কেল অ্যান্ড হাই স্কেল এই দুইটা স্কেল ব্যবহার করি। অ্যান্ড বাঙালিরা যখন আমরা স্পোকেন ইংলিশে কথা বলি তখন আমরা সবসময় মিডল স্কেল ব্যবহার করি। কিন্তু তুমি যখন বিদেশিদের ভাষা শুনবে তারা দেখবে কণ্ঠটাকে কখনো তারা উপরে নিয়ে যায় আপস, কখনো তারা ডাউন, কণ্ঠটাকে তারা একটু উপরে নিয়ে যায় আপস, আবার তারা ডাউন, আপস অ্যান্ড ডাউন। দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা যে ওয়ার্ডটা তোমাদেরকে এখানে দেখালাম, এখানে তারা কণ্ঠটা কিভাবে আপস অ্যান্ড ডাউন করবে সেটা একটু দেখো। তারা এখানে বলবে এইভাবে, দেখো, এক্সপেক্ট, দেখো এটা হচ্ছে তাদের স্কেল, এটা হচ্ছে মিডল স্কেলে তাদের ভয়েসটা যাচ্ছে, এক্সপেক্ট এই পর্যন্ত মিডল স্কেল, তারপর এখানে গিয়ে তারা বলবে ঠেই, হাই স্কেলে উঠে গেল, ঠেই শোনাও। আবার দেখো লো স্কেল থেকে একদম লো স্কেলে চলে আসলো, এক্সপেকটেশনাল। মাই ডিয়ার সোলজার, সবাই বলো এক্সপেকটেশনাল, এক্সপেকটেশনাল। তাহলে এখানে তারা যে কাজটা করছে সবাই একটু দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে যে কাজটা তারা করছে, তারা এইভাবে কণ্ঠস্বরটাকে উপরের দিকে নিয়ে যাচ্ছে, দেখো, তারা এইভাবে নিয়ে যাচ্ছে, এক্সপেকটেশনাল। ওকে, তারা কণ্ঠটাকে এই যে মিডল স্কেল থেকে আপ স্কেলে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে এটাকে আস্তে করে ডাউন করে দিল। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই একটা করে ক্লাপ দেবে, বলো এক্স, এক্স, পেক, পেক, ঠেই। এখানে হাই স্কেলে নিয়ে যাও, বলো ঠেই, ঠেই, ঠেই শোনাল, এক্সপেকটেশনাল, মানে প্রত্যাশামূলক। ওকে, বলো মাই ডিয়ার সোলজার্স, এক্সপেকটেশনাল, 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 অর্থাৎ প্রত্যাশামূলক বাক্য। ওকে মাই ডিয়ার সোলজার্স, এক্সপেকটেশনাল সেন্টেন্স, সেন্টেন্স। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখানে কিন্তু আমরা সেন্টেন্স বলবো। এখানে কিন্তু আমরা সাউন্ড দিব না, কেন বলো তো? এই ঠি এর উপরে কোনো স্ট্রেস নেই, ঠি এর উপরে কোনো স্ট্রেস নেই, এই কারণে আমরা এখানে সাউন্ড দিব না। তাহলে সবাই বলো এক্সপেকটেশনাল সেন্টেন্স, এক্সপেকটেশনাল, এক্সপেকটেশনাল সেন্টেন্স। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো আমরা ফার্স্ট যেই সেন্টেন্সটা বলবো সেটা হচ্ছে হ্যাভ আ। বলো মাই ডিয়ার সোলজার্স, হ্যাভ, হ্যাভ আ, আ। এখন দুইটাকে এক করে দাও, হ্যাভ আ, হ্যাভ আ নাইস, নাইস ডে। এর মানে হচ্ছে আজকের দিনটা শুভ হোক। মাই ডিয়ার সোলজার, সবাই বলো হ্যাভ আ নাইস ডে।
হ্যাভ আ নাইস ডে। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, হ্যাভ আ নাইস ডে। হ্যাভ আ নাইস ডে এর মানে হচ্ছে আজকের দিনটা শুভ হোক। এখন তুমি এটা কাকে বলবে? সকালে ঘুম থেকে উঠেই তুমি তোমার আব্বুকে বলো হ্যাভ আ নাইস ডে ফাদা। বলো মাই ডিয়ার সোলজার্স, হ্যাভ আ নাইস ডে ফাদা। হ্যাভ আ নাইস ডে ফাদা, দ্যাট মিনস আজকের দিনটা শুভ হোক বাবা। হ্যাভ আ নাইস ডে মাদা। বলো মাই ডিয়ার সোলজার্স, হ্যাভ আ নাইস ডে মাদা। আজকের দিনটা শুভ হোক মা। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো হ্যাভ আ নাইস ডে ফাদা। হ্যাভ আ নাইস ডে মাদা। এখন তুমি তোমার ফ্রেন্ডকে বলতে পারো। সবাই একটু বলো হ্যাভ আ নাইস ডে ফ্রেন্ড। হ্যাভ আ নাইস ডে ফ্রেন্ড। বন্ধু, আজকের দিনটা শুভ হোক। তোমার বন্ধুর নাম ধরে নাও করিম, তুমি বলতে পারো হ্যাভ আ নাইস ডে করিম। করিম, আজকের দিনটা তোর শুভ হোক। ওকে, তোমার বন্ধুর নাম ধরে নাও মিম, তাহলে তুমি তাকে বলতে পারো হ্যাভ আ নাইস ডে মিম। মিম, আজকের দিনটা তোর কি হোক বলো তো মাই ডিয়ার সোলজার? শুভ হোক। এই যে একটা প্রত্যাশামূলক বাক্য তুমি তাকে বললে, এই যে একটা প্রত্যাশামূলক বাক্য তুমি তাকে বললে, এর ফলে দেখবে তার দিনটা আসলেই ভালো যাবে। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে তোমার দিনটাও ভালো যাবে। তাহলে মাই ডিয়ার সোলজার্স, আজ থেকে তোমরা তোমাদের জীবনে এটা ব্যবহার করা শুরু করে দাও। সবাই বলো হ্যাভ আ নাইস ডে। হ্যাভ আ নাইস ডে। হ্যাভ আ নাইস ডে। এবং যাকে বলবে তার নামটা শেষে সম্বোধন করে দাও। বলো হ্যাভ আ নাইস ডে ফাদা। সকালে ঘুম থেকে উঠে তোমার আব্বুকে বলো হ্যাভ আ নাইস ডে ফাদা। সকালে ঘুম থেকে উঠে তুমি তোমার মাকে বলো হ্যাভ আ নাইস ডে মাদা। সকালে উঠে তোমার যার সঙ্গে দেখা হয়, তোমার যদি আঙ্খলের সঙ্গে দেখা হয়, আং, আং, খল, আঙ্খলের সঙ্গে যদি দেখা হয় তাহলে বলো হ্যাভ আ নাইস ডে আঙ্খল। আঙ্খল মানে চাচা। চাচা, তোমার দিনটা আজকে শুভ হোক। যদি তোমার চাচিকে বলতে মন চাই তাহলে বলো হ্যাভ আ নাইস ডে আন্ট। হ্যাভ আ নাইস ডে আন্ট। চাচি, আজকের দিনটা শুভ হোক। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই যে এক্সপেকটেশনাল, 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 বলো মাই ডিয়ার সোলজার্স, এক্সপেকটেশনাল, এক্সপেকটেশনাল, ফোর সিলেবিক ওয়ার্ড। বলো কত সিলেবিক ওয়ার্ড এটা? ফোর সিলেবিক ওয়ার্ড। একটা হচ্ছে এক্স, বলো মাই ডিয়ার সোলজার্স, এক্স, পেক, পেক, ঠেই, ঠেই, শোনাল। এক্সপেকটেশনাল মানে হচ্ছে প্রত্যাশামূলক বাক্য। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা হ্যাভ আ নাইস ডে। এটাকে আমরা কি সাউন্ড দিব এভরিওয়ান বলো তো? এটাকে আমরা আ সাউন্ড দিব। ওকে, এটাকে আমরা আ, 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 মানে এখানে একটি বোঝাচ্ছে। এই একটি বোঝায়। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো হ্যাভ আ নাইস ডে। হ্যাভ আ নাইস ডে। আজকের দিনটা শুভ হোক। আজকের দিনটা শুভ হোক। হ্যাভ আ নাইস ডে। খুবই সিম্পল একটা সেন্টেন্স, কিন্তু আমরা এটা ব্যবহার করি না। ওকে মাই ডিয়ার সোলজার্স, বাস থেকে নেমে যাচ্ছ, বাস থেকে নেমে যাচ্ছ, তোমাকে যিনি ড্রাইভার ড্রাইভ করে নিয়ে গিয়েছে তাকে বলো থ্যাংক ইউ, থ্যাংকস আ মিলিয়ন, হ্যাভ আ নাইস ডে আঙ্কেল। বলে ফেলো। রিক্সাওয়ালা মামাকে নেমে দিয়েছে তোমাকে, রিক্সাওয়ালা মামাকে বলো থ্যাংকস আ মিলিয়ন, হ্যাভ আ নাইস ডে। ওকে, খুব ভালো একটা বিষয়। তোমার ভিতরে এটা ইনকর্পোরেট করে ফেলো, দেখবে আস্তে 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 ভালো ভালো অভ্যাসগুলো তোমার ভিতরে ইনকর্পোরেট হতে থাকবে। ওকে, ব্যাড ব্যাড হ্যাবিট গুলো আস্তে 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 করে বের করে দাও। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো হ্যাভ আ নাইস ডে। হ্যাভ আ নাইস ডে। এটা এখন তোমরা সব জায়গায় ব্যবহার করবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তুমি যদি এটা ব্যবহার না করো, তুমি যদি এটা ব্যবহার না করো, কখনোই তোমার মুখ থেকে কখনোই ভালো ভালো ওয়ার্ড বের হবে না। ভালো ভালো ওয়ার্ড যদি তোমার মুখ থেকে বের করতে চাও, তাহলে অবশ্যই সেটা এভরিডেই ব্যবহার করতে হবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এভরিডেই সেটা ব্যবহার করতে হবে। এবং এখানে লজ্জা পাওয়া যাবে না, এখানে কোনো সেইম করা যাবে না। ওকে মাই ডিয়ার সোলজার্স, তুমি যত লজ্জা পাবে, তুমি যত লজ্জা পাবে তত তুমি পিছিয়ে থাকবে মাই ডিয়ার সোলজার্স। 2025 সালে এসে লজ্জা বলতে কোনো বিষয় দূর করে দাও নিজের ভিতর থেকে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তুমি হয়তো ভাববে আমি যদি এটা বলি আশপাশের লোক কি বলবে, যা বলে বলুক। ওকে, তাদের কাজ শুধু বলে যাওয়া, মানুষের কাজই হচ্ছে বলে যাওয়া। ওকে মাই ডিয়ার সোলজার্স, একটা সময় আশপাশের লোক থাকবে না, কিন্তু তুমি থাকবে। দেখো, তাদের জন্য যদি তোমার ডেভেলপমেন্ট তুমি থেমে দাও, তাহলে কি হইলো? তুমি বাহিরের শক্তি দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে তোমার কাজগুলো করলে না। এটা ভেরি রং আইডিয়া। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে বলো হ্যাভ আ নাইস ডে। হ্যাভ আ নাইস ডে মানে হচ্ছে আজকের দিনটা অনেক শুভ হোক, আজকের দিনটা অনেক শুভ হোক। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, অনেকে পিকনিকে যাই, রাইট? আমরা মাঝে মাঝে পিকনিকে যাই। সো তখন যে পিকনিকে যাচ্ছে তুমি তাকে বলো হ্যাঁ, বা বলো হ্যাভ আ নাইস ট্রিপ। হ্যাভ আ নাইস ট্রিপ এর মানে হচ্ছে হ্যাভ আ নাইস ট্রিপ এর মানে হচ্ছে তোমার পিকনিকের যাত্রাটা অনেক শুভ হোক। ট্রিপ, ট্রিপ মানে হচ্ছে দেখো মাই ডিয়ার সোলজার্স, ট্রিপ মানে হচ্ছে কোথাও ভ্রমণ করা। যেমন এটা হতে পারে তোমার স্কুল থেকে কোনো পিকনিক, হতে পারে তুমি বোটানিক্যাল গার্ডেন এসেছো, চিড়িয়াখানায় এসেছো, ফ্যান্টাসি কিংডমে গিয়েছো, যে কোনো জায়গায়। এটাকেই বলা হয় ট্রিপ। ট্রিপ, আমরা বলি টিপ,
কিন্তু রাইট প্রোনাউন্সিয়েশন কি বলতো মাই ডিয়ার সোলজার্স? ট্রিপ, ট্রিপ। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই একটা করে ক্লাপ দাও, বলো ট্রিপ, ট্রিপ, ট্রিপ। ওকে সবাই মাই ডিয়ার সোলজার্স বলো ট্রিপ, ট্রিপ, ট্রিপ। এখন বলো হ্যাভ আ নাইস ট্রিপ, হ্যাভ আ নাইস ট্রিপ। ওকে, তোমার যাত্রাটা অনেক শুভ হোক এবং তোমার ভ্রমণটা অনেক শুভ হোক। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই বিষয়গুলো আমরা বাঙালিরা বলি না, বিদেশিরা কথায় কথায় এগুলো বলে, কথায় কথায় তারা থ্যাংক ইউ বলে, কথায় কথায় তারা সরি বলে। ওকে, কিন্তু আমাদের ভিতরে এগুলো নেই, কারণ এগুলো আমাদের শিক্ষা ব্যবস্থায় শেখানো হয় না, আমাদের স্কুলে আমরা এগুলো প্র্যাকটিস করি না। আমাদের স্কুলে একটা র্যাট রেস, র্যাট রেস মানে বোঝো, ইঁদুর দৌড়ের উপরে থাকি। সকালে প্রাইভেট, বিকেলে প্রাইভেট, রাত্রে কোচিং সেন্টার, এরকম একটা র্যাট রেসের ভিতরে থাকি। র্যাট রেসের ভিতরে থেকে কখনোই তুমি অলরাউন্ডার, এইরকম র্যাট রেসের ভিতরে থেকে তোমাকে একটু এক্সট্রা করে কিছু শিখতে হবে। ওকে, যদি তুমি আলাদাভাবে থাকতে চাও ওদের থেকে, র্যাট রেসের ভিতরে থেকে কখনোই তুমি জীবনে শাইন করতে পারবে না। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই একটু দেখো হ্যাভ আ নাইস ট্রিপ। হ্যাভ আ নাইস ট্রিপ মানে কি বলতো এভরিওয়ান? তোমার ভ্রমণটি অনেক সুন্দর হোক। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, খুব সুন্দর একটা বাক্য, হ্যাভ আ নাইস ড্রিম, হ্যাভ আ নাইস ড্রিম। তোমার স্বপ্নটি শুভ হোক। যেমন দেখো, তোমার একটা বান্ধবী অথবা তোমার একটা বন্ধু একটা স্বপ্ন দেখেছে, সে একটা আইফোন কিনেছে। সো এটা সে স্বপ্ন দেখেছে, সো তোমাকে এসে সে বলছে, দোস্ত জানিস, আমি স্বপ্নে দেখলাম আমি একটা আইফোন কিনেছি। তো তুমি তাকে বলো হ্যাভ আ নাইস ড্রিম ডিয়ার, তোমার স্বপ্নটি শুভ হোক। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমরা কখনোই কখনোই অন্যের উন্নতি দেখতে পারি না। যখন তুমি মনে করবে তোমার বন্ধু অথবা বান্ধবী একটা ভালো পজিশনে গিয়েছে, এবং সে যখন একটা ভালো পজিশনে গিয়েছে, এই যাওয়া দেখে যদি তোমার ভিতরে কোনো মানে ব্যাড ফিলিংস হয়, অর্থাৎ খারাপ অনুভূতি সৃষ্টি হয়, তাহলে মনে করবে তোমার ভিতরে ইগো রয়েছে এবং তোমার ভিতরে অহংকার রয়েছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমাদের জীবনে বড় বড় ইভেন্ট কয়টা ঘটবে বলো তো? 3 থেকে 4টা বা 5টা বড় বড় ইভেন্ট ঘটবে। 1 নাম্বার ইভেন্ট, তুমি এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছো। গোল্ডেন এ প্লাস তো না, এটা আমাদের বানানো, এ প্লাস পেয়েছো। 2 নাম্বার ইভেন্ট, তুমি ইন্টারমিডিয়েটে এ প্লাস পেয়েছো। 3 নাম্বার ইভেন্ট, তুমি ধরে নাও বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েশন কমপ্লিট করেছো। 4 নাম্বার ইভেন্ট, তুমি ধরে নাও একটা জব পেয়েছো। 5 নাম্বার ইভেন্ট, তোমার ধরে নাও বিয়ে হয়েছে। এই 4 থেকে 5টা বড় বড় ইভেন্ট আমাদের জীবনে হবে, এর বেশি আর হবে না মাই ডিয়ার সোলজার্স। সো অন্যের, আমাদের ভিতরে একটা একটা টেন্ডেন্সি কাজ করে। যেমন দেখো, তোমাদের এখানে যখন হচ্ছে এরকম যদি হয়, দেখো তোমাদের একটা কাছের বন্ধু, সে পরীক্ষায় ভালো ফল করেছে অথবা ভালো একটা জব পেয়েছে, তখনই দেখবে তোমার ভিতরে একটা হিংসা তৈরি হবে, আমাদের ভিতরে একটা হিংসা তৈরি হয়। কিন্তু তুমি যাকে চিনো না, সে যদি ভালো একটা জব করে, তখন কিন্তু আমাদের ভিতরে হিংসাটা নিয়ে আসে না। কাছের লোকের সাফল্য আমরা উপভোগ করতে পারি না মাই ডিয়ার সোলজার্স। তুমি যেই দিন থেকে কাছের লোকের সাফল্যগুলোকে উপভোগ করতে পারবে, সেই দিন দেখবে তোমার লাইফটা কত সুন্দর হচ্ছে। তাহলে বলো মাই ডিয়ার সোলজার্স, হ্যাভ আ নাইস ড্রিম, হ্যাভ আ নাইস ড্রিম। এর মানে হচ্ছে তোমার স্বপ্নটা সুন্দর হোক, হ্যাভ আ নাইস ড্রিম অর্থাৎ তোমার স্বপ্নটা পূর্ণ হোক বা তোমার স্বপ্নটা অনেক সুন্দর। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন থেকে যখনই তোমাকে কেউ কারো কারো স্বপ্নের কথা যদি বলে, বন্ধু জানিস আমি একটা বিজনেস দিব, বন্ধু জানিস আমি একটা এইটা করব, তুমি তাকে বলো হ্যাভ আ নাইস ড্রিম। ওকে, খুব সুন্দর, তোমার স্বপ্নটা শুভ হোক। তোমার স্বপ্নটা কি হোক বলতো মাই ডিয়ার সোলজার্স? শুভ হোক। তাহলে 1 নাম্বার বলো হ্যাভ আ নাইস ডে, হ্যাভ আ নাইস ডে। আগামীকাল থেকে এটা তোমরা ব্যবহার করতে শুরু করে দাও। ওকে মাই ডিয়ার সোলজার্স, হ্যাভ আ নাইস ডে। সবাইকে বলো ফাদা, হ্যাভ আ নাইস ডে। বলো মাদা, হ্যাভ আ নাইস ডে। সিস্টার, হ্যাভ আ নাইস ডে। ব্রাদা, হ্যাভ আ নাইস ডে। গ্র্যান্ডফাদার, হ্যাভ আ নাইস ডে। গ্র্যান্ডমাদার, হ্যাভ আ নাইস ডে। আঙ্কল, হ্যাভ আ নাইস ডে। আন্ট, হ্যাভ আ নাইস ডে। ওকে, রিক্সা করে যাচ্ছ, যাওয়ার পরে তুমি রিক্সা চালককে একটা থ্যাংক ইউ দাও, থ্যাংকস আ মিলিয়ন। এরপরে বলে হ্যাভ আ নাইস ডে, মানে আমার তোমার প্রশ্নটা কি বলে, তোমার দিনটা শুভ হোক। ওকে মাই ডিয়ার সোলজার্স, কেউ যখন পিকনিকে যাচ্ছে তখন তাকে বলো হ্যাভ আ নাইস ট্রিপ, হ্যাভ আ নাইস ট্রিপ, তোমার ভ্রমণটি সুন্দর হোক। এরপরে কেউ যখন ভালো একটা স্বপ্ন তোমাকে এসে বলছে, ভালো একটা স্বপ্ন তার কথা এসে তোমাকে শেয়ার করছে, অথবা বলছে সে পরীক্ষায় এই 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 কাজগুলো করবে, তখন তুমি তাকে বলো হ্যাভ আ নাইস ড্রিম, তোমার স্বপ্নটি শুভ হোক। ওকে, হ্যাভ আ নাইস ড্রিম, হ্যাভ আ নাইস ড্রিম, তোমার স্বপ্নটি শুভ হোক মাই ডিয়ার সোলজার্স। এগুলোকে কি বলে বলতো? এগুলোকে বলা হয় এক্সপেকটেশনাল, এক্সপেকটেশনাল সেন্টেন্স মাই ডিয়ার সোলজার্স। এটাকে যদি আমরা ভাগ করি, দেখো এক্সপেকটেশনাল, এক্সপেকটেশনাল। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই একটা করে ক্লাপ দাও। এক্স, এক্স, পেক, পেক, ঠেই। এখানে স্টেজ দাও, বলো ঠেই, ঠেই।
শোনাল, এক্সপেক্ট এক্সপেকটেশনাল। মিডল স্কেল থেকে হাই স্কেলে তোমার ভয়েসটা চলে যাবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, মিডল স্কেল থেকে হাই স্কেলে তোমার ভয়েসটা চলে যাবে। ওকে বলো, এক্সপেকটেশনাল, এক্সপেকটেশনাল, এক্সপেকটেশনাল মানে প্রত্যাশামূলক। সেন্টেন্সেস, সেন্টেন্সেস, এটা হচ্ছে হ্যাভ আ নাইস ডে, তোমার দিনটা শুভ হোক। হ্যাভ আ নাইস ট্রিপ, তোমার ভ্রমণটি শুভ হোক। হ্যাভ আ নাইস ড্রিম, তোমার স্বপ্নটি শুভ হোক। মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে তোমাদের 1 নম্বর প্রেজেন্টেশন। দেখো এটা হচ্ছে তোমাদের 1 নম্বর প্রেজেন্টেশন, এক্সপেকটেশনাল সেন্টেন্সেস। ওকে, এটা হচ্ছে তোমাদের 1 নম্বর প্রেজেন্টেশন। তাহলে তোমাদের 1 নম্বর প্রেজেন্টেশন কি বলতো? এক্সপেকটেশনাল সেন্টেন্সেস। সুন্দরভাবে হোয়াইট বোর্ডে লিখবে, এবং সুন্দরভাবে যাদের হোয়াইট বোর্ড নেই খাতায় লিখবে। খাতায় লিখে সুন্দরভাবে বলবে। এবং যারা মুখস্থ করবে 3টা ওয়ার্ড, 3টা সেন্টেন্সেস একেবারে মুখস্থ করে ফেলো। ওকে, এবং দৈনন্দিন জীবনে এগুলো ব্যবহার করতে শিখো মাই ডিয়ার সোলজার্স। তুমি যত বেশি এগুলো ব্যবহার করবে তত বেশি তোমার নিজের ডেভেলপমেন্ট হবে। মাই ডিয়ার সোলজার্স, কখনোই সাঁতার কাটার বই পড়ে কখনো সাঁতার কাটতে পারবে না। কখনো তুমি ড্রাইভিং কখনো বই পড়ে শিখতে পারবে না, তোমাকে মাঠে নেমে যেতে হবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে আমরা একটু সবাই প্র্যাকটিস করি। বলো, এক্সপেকটেশনাল সেন্টেন্সেস। নাম্বার 1, বলো নাম্বার 1, হ্যাভ আ নাইস ডে, হ্যাভ আ নাইস ডে, হ্যাভ আ নাইস ডে। নাম্বার 2, নাম্বার 2, বলো হ্যাভ আ নাইস ট্রিপ, হ্যাভ আ নাইস ট্রিপ। নাম্বার 3, নাম্বার 3, বলো হ্যাভ আ নাইস ড্রিম, হ্যাভ আ নাইস ড্রিম। মাই ডিয়ার সোলজার্স, তাহলে এগুলো তো ব্যবহার করতে পারবে, রাইট? আজ থেকেই, আজ থেকেই তোমরা এগুলো এভরিডে ব্যবহার করা শুরু করে দাও। ওকে বলো মাই ডিয়ার সোলজার্স। ওকে, হোয়াটসঅ্যাপ কোশ্চেন আপু বলো, তুবা বলো। হুম হুম। ওকে, স্যার আমার পরীক্ষা চলতেছে। ওকে, বেস্ট অফ লাক ফর ইওর এক্সাম। ভালোভাবে পরীক্ষা দাও আপু, নো প্রবলেম। হ্যাঁ তানহা বলো, হোয়াটসঅ্যাপ কোশ্চেন। স্যার এই যে হচ্ছে হ্যাভ আ নাইস ট্রিপ, এটার পরে যদি আমি ব্রাদার দিই তাহলে কি হচ্ছে একটা, হুম হুম, বলো স্যার শুধু। হচ্ছে আশ্চর্য হওয়ার চিহ্নটা কি দিতে হবে জি, যদি আমি মাদার বা ব্রাদার দিই? মজারটা কি দাও হচ্ছে আপু? আমি যদি এই যে হ্যাভ আ নাইস ডে মাদার, এটার পরে যদি আমার হচ্ছে যে মানে আশ্চর্য হওয়ার যে চিহ্নটা ওইটা কি দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, এটা এক্সক্লেমেটরি চিহ্নটা দিতে হবে। তার মানে কি তুমি আনন্দ নিয়ে তাকে বলছো। ওকে, লেখার সময় অবশ্যই তোমাকে এখানে এক্সক্লেমেটরি চিহ্নটা দিতেই হবে। ওকে, যদি না দাও তাহলে ভুল হবে। এটা একটা মজার শব্দ, অর্থাৎ তুমি তাকে উৎসাহ দিচ্ছ। ওকে, ঠিক আছে। হ্যাঁ, শোভা বলো। আনমিউট ইয়োরসেলফ। স্যার আপনি বলেছিলেন হ্যাভ আ নাইস ডে, আমি নিজে ডে ডে বললে কি আমি অন্য একটা কিছু দিতে পারবো না? হ্যাভ আ নাইস কি বলবে তুমি? যেমন হ্যাভ আ নাইস, যেমন হ্যাপি যদি লিখি হবে? নো 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 নো, এখানে হ্যাভ আ নাইস ডে, তোমার আজকের দিনটি ভালো যাক। ওকে, মানে আমি যেগুলো এখন হ্যাভ আ নাইস যেগুলো বলেছিলাম সেগুলো আমি বোর্ডে লিখে মানে হুম প্রেজেন্টেশনে হুম, দিব। এই তিনটাই দিবা। ওকে, ঠিক আছে। ওকে, আদিবা বলো, হোয়াটসঅ্যাপ কোর্সেস। স্যার হ্যাভ আ নাইস ডে, হ্যাভ আ নাইস ড্রিম, তবে হ্যাভ আ নাইস ড্রিম, এগুলো কি তিনটাই দিতে হবে? কোথায় তিনটা দিতে হবে? কোথায়? হ্যালো, হ্যাভ আ নাইস ডে, এখানে কি হ্যাভ আ নাইস, এখানে যদি কুর্সিতে বলি তাহলে কি হবে? মানে বুঝি নাই আপু, তোমার কোর্সেন্স আমি বুঝিনি। কোর্সেন্সটা বুঝিয়ে বলো। হ্যাভ আ নাইস ডে কি মানে, যে কোনো সকালবেলা কারোর সঙ্গে দেখা হয়েছে তুমি তাকে বলো হ্যাভ আ নাইস ডে। ওকে, বিকেলবেলা দেখা হয়েছে হ্যাভ আ নাইস ডে, সালাম দিয়ে তুমি বলো হ্যাভ আ নাইস ডে। কেউ যখন পিকনিকে যাবে তখন তুমি তাকে বলবো, বলো হ্যাভ আ নাইস ট্রিপ। কেউ যখন স্বপ্নের কথা তোমাকে এসে বলছে, তার স্বপ্নের কথা, তখন তুমি তাকে বলো হ্যাভ আ নাইস ড্রিম। ওকে। হ্যালো।